হে এভরিওয়ান, তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ অর্থাৎ এসবিএমসিএম স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষের জন্য সেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন হোক অথবা রিনিউয়াল তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিন্তু স্কলারশিপ রিগার্ডিং তোমাদের অনেকের অনেক রকম ডাউটস রয়েছে। যদিও আমি বেশ কিছু ডাউটস তোমাদের এর আগে ক্লিয়ার করে দিয়েছি, রিকোয়ার্ডস ডকুমেন্টস নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দিয়েছি, গ্যাপের নিয়ে যাদের প্রবলেম ছিল তাদের নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই সব ভিডিওগুলো যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে। সেই সব ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমি আই বাটনেও পারলে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? এবং চ্যানেল ভিজিট করলেও তো পেয়েই যাবে। বাট তারপরেও তোমাদের এখন তো ওগুলো ছিল সমস্ত কিছু আনঅফিসিয়াল, মানে প্রিভিয়াস ইয়ারকার রেকর্ড অনুযায়ী। বাট এবছরে তো গত 28 তারিখ থেকে চালু হয়েছে, তো এবছরকার নিয়ম অনুযায়ী বা এবছরকার রুলস রেগুলেশন অনুযায়ী কোনো আপডেট এসেছে কিনা বা কোনো নতুন কিছু ইনফরমেশন আছে কিনা, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। দেখো, প্রথম যেটা জিনিস, এসবিএমসিএম স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য মেন যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটো, একটা হচ্ছে ফ্যামিলির ইনকাম অ্যানুয়ালি 2.5 লাখের কম হতে হবে, সেকেন্ড হচ্ছে তোমাদের 60%-এর অ্যাভাব মার্কস পেতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। এই দুটো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এবার প্রথম যেটা মানে তোমাদের 2.5 লাখ টাকার যে ব্যাপারটা, এটা অনেকে হয়তো বলতে পারো যে দাদা আমাদের হয়তো ফ্যামিলির ইনকাম হয়তো 3.5 লাখ 4 লাখ অ্যানুয়ালি, কিন্তু আমি যদি 2.5 লাখের কমের ইনকাম সার্টিফিকেট বের করে নিই তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? ডেফিনেটলি পারবে। তুমি যে ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করবে সেখানে যেন 2.5 লাখের নিচে যেন থাকে। এবং তোমাদের বাকিদের উদ্দেশ্যে যা মানে বলে রাখি, যাদের 2.5 লাখের থেকে নিচেই আছে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে চেষ্টা করবে যত কম দেখানো যায় ততটা কম দেখিয়ে মানে সার্টিফিকেটটা ইস্যু করা, ঠিক আছে? তো এটা একটা মানে ব্যাপার গেল। আর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% নাম্বার পেতে হবে, এটা মোটামুটি তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, সেটা রিনিউয়াল হোক বা ফ্রেশ অ্যাপ্লিকেশন হোক। ফ্রেশ অ্যাপ্লিকেশন বলতে কাদের? যারা মাধ্যমিক পাস করে 11-এ উঠেছো, এইচএস পাস আউট করে তোমরা কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ অথবা ইউজি শেষ করে পিজির ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, তোমরা করবে হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। আর রিনিউয়াল কারা করবে? রিনিউয়াল হচ্ছে যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছো বা কলেজের ইন্টারমিডিয়েট সেকশনে রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার বা পিজির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, এইরকম কন্ডিশনগুলোর ক্ষেত্রে তোমাদেরকে রিনিউয়াল করাতে হবে। এবং এক্ষেত্রেও সেই সেম কথা প্রযোজ্য। ফর এক্সাম্পল ধরো তোমরা কেউ কলেজের হয়তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, রিনিউয়াল করাবে, তো তোমাকে ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেম এন্ড সেকেন্ড সেম, সেই দুটো সেমিস্টার মিলিয়ে 60% পেতে হবে, তবে তুমি সেকেন্ড ইয়ারের রিনিউয়ালের জন্য এলিজিবল। মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম, 60% লাস্ট কোয়ালিফাইং এক্সাম। লাস্ট কোয়ালিফাইং এক্সাম এবারে যে যা সেকশনে রয়েছে সেই সেকশনের আগে যে এক্সামিনেশনটা হয়েছে সেটা, এবং পুরো ইয়ারের এক্সামিনেশনটা, একটা সেমিস্টারের নয়, দুটো সেমিস্টারে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার এর পাশাপাশি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্বরূপ যদি বলি, গ্যাপ রিগার্ডিং, যেটা অনেকের একটা ডাউট যে দাদা কত বছরের এইচএস পাস আউট আমি ক্যান্ডিডেট মানে অ্যাপ্লাই করতে পারবে আর কি, কত বছর ম্যাক্সিমাম, কত বছরের এইচএস পাস আউটরা? তো দেখো, যেটা অ্যাজিউম করেছিলাম 2021 অব্দি হয়তো রিল্যাক্সেশনটা দেবে, কারণ 2024-25 শিক্ষাবর্ষে মানে প্রিভিয়াস ইয়ারেতে আমাদের 2020 অব্দি অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছিল, 2020 ক্যান্ডিডেটদের পর্যন্ত। তো সেই হিসাবে এবছরে আশা করেছিলাম 2021 থেকে হয়তো থাকবে, কিন্তু না, 2021-এর ক্যান্ডিডেটদের কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কোনো অপশনস কিন্তু এবছর দেয়নি আমাদের এসবিএমসিএম অথরিটি। এবারে 2022, 2023 এবং 2024 এই 3টে বছরের মধ্যে যদি কোনো বছরের এইচএস পাস আউট হও এবং তোমার ড্রপ রইলো, তো কোনো অসুবিধার কিছু নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং 2025-এরা তো রেগুলার, তো তোমরা তো পারবেই। তো এই 4টে বছরের ক্যান্ডিডেটদেরকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে। কোনো 2020, 2021 বা তার আগের কোনো ক্যান্ডিডেটদেরকে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ আর দেওয়া হয়নি বা দেওয়া হবে না, এবং তোমরা পারবেও না অ্যাপ্লাই করতে। ওকে, তো এটা গেল একটা মেন বিষয়। এবার এর পাশাপাশি তোমাদের এই গ্যাপ রিগার্ডিংয়ে একটা প্রশ্ন আছে যে দাদা আমরা যাদের গ্যাপ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের গ্যাপ সার্টিফিকেট কি লাগবে? দেখো, হ্যাঁ, গ্যাপ সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে, কিন্তু গ্যাপ সার্টিফিকেটটা পাবে কোথা থেকে? মেনলি যেটা গ্যাপ সার্টিফিকেট হয় সেটা তোমাদের কোর্ট থেকে বানাতে হয় অ্যাফিডেভিটের মতন। আবার এসবিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে যে যে ইনস্টিটিউশনে পড়ছো, সেটা যদি কেউ মানে বেসিক্যালি কলেজ লেভেলের কথা হচ্ছে আর কি, তো কলেজ লেভেলের ক্ষেত্রে তুমি এখন যে কলেজে পড়ছো সেই কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে একটা ডকুমেন্টস নিয়ে আসতে হবে। তো ওটাই হচ্ছে তোমাদের গ্যাপ সার্টিফিকেটের জন্য। কিন্তু গত বছর দেখা গিয়েছিল, প্রথমে যখন এসবিএমসিএম শুরু হয়েছিল তখন এটাই বলা ছিল, যেটা হয়ে আসছে, যে ইনস্টিটিউশন থেকে লাগবে, কিন্তু কিছুদিন পর পোর্টালটাকে আবার কিছুক্ষণ পোস্টপোন করে, কিছুদিন পোস্টপোন রেখে পরে আবার নতুন করে তারা বিজ্ঞপ্তি দিয়েছিল যে না, ওই ওই ফরম্যাটগুলো নেওয়া হবে না, আমাদের এসবিএমসিএম এর এন্ড থেকে একটা ফরম্যাট দেওয়া হবে, সেই ফরম্যাটে তোমাদেরকে কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে সই করিয়ে আনতে হবে। তো এরকমটা ছিল। বাট এবছরও ওয়েবসাইটে কিন্তু এখনো মেনশন আছে যে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকেই একটা লেটার আনতে হবে, মানে প্রথমে যেটা বলা ছিল সেটা। তো আমি এখনো এই নিয়ে কনফার্ম নই যে ওইটাই করতে হবে নাকি অথরিটি থেকেই দেবে এসবিএমসিএম থেকে। এবং আমি এখনো কারো গ্যাপ মানে গ্যাপ আছে এরকম কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ আমি করতে দেখিনি, কাজেই আমি এটাও খেয়াল করিনি যে অপশনসটা রয়েছে কিনা। তো তোমরা যাদের গ্যাপ রয়েছে এবং
এসবিএম সিম এর অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা তোমাদের পোর্টালেতে অ্যাপ্লাই করতে যাবে। অ্যাপ্লাই করার পর লাস্ট স্টেপে যখন ডকুমেন্টস আপলোড করবে, সেই ডকুমেন্টস আপলোড সেকশনে উপরের দিকে কর্নারে দেখবে কোনো রকম ডাউনলোড গ্যাপ সার্টিফিকেট এরকম সামথিং বলে কোনো অপশনস আছে কিনা। যদি দেখো আছে, তার মানে জানবে ওটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে প্রিন্সিপাল স্যারকে দিয়ে সই করিয়ে তোমাকে আপলোড করতে হবে। যদি না থাকে, তার মানে জানবে কলেজ থেকেই তোমাকে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটাকে তোমাদেরকে একটু দেখতে হবে গ্যাপের জন্য যাদের, ঠিক আছে। আর যদিও আমি এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে কাউকেই আমি এখন আপাতত স্কলারশিপের অ্যাপ্লাই করতে বলবো না, সেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন হোক বা রিনিউয়াল হোক। আমি এখন কাউকেই বলবো না, আমি প্রত্যেককে বলবো এখন ওয়েট করে যাও, মোটামুটি আফটার 5th of December তোমরা অ্যাপ্লাই করবে। কারণ দেখো, তোমাদের অনেকের মনের মধ্যে একটা ডাউটস আছে যে আমি যদি আগে আগে অ্যাপ্লাই করি আমি আগে আগে টাকা পাবো। একদম না, এটা সব থেকে বড় ভুল ধারণা। মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারির মিডিল পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের একসাথেই টাকা ঢুকবে। তুমি আগে করছো মানে তুমি আগে পাবে এমনটা নয়, ওরা লট হিসাবে দেয়, এক একটা লটে এক একটা রকম করে দেয় টাকাগুলো। তো মোটামুটি ডিসেম্বরের শেষ বা জানুয়ারি অবধি যতজন করবে তাদের একসাথেই টাকা ঢুকবে। তারপরের গুলো আবার যারা অ্যাপ্লাই করবে তাদের আবার আরেক সাথেও ঢুকবে। তো এইভাবে হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকের মনে হয়তো হতে পারে যে এবছরের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে, এমনটাও না। এসবিএম সিম স্কলারশিপের অ্যাপ্লিকেশন মোটামুটি নেক্সট ইয়ার প্রায় মে জুন নাগাদ অবধি চলবে। তো তার মধ্যে যখন খুশি অ্যাপ্লাই করলেই চলে, তবে বেসিক্যালি এটাই রেকমেন্ড করি যে ডিসেম্বরের মধ্যেই অ্যাপ্লাই করে দেওয়াটা, তাহলে কি ফার্স্ট লটের টাকাটাই পেয়ে যাবে। তা না হলে দেরি হবে, অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারবে বাট দেরি হবে। কিন্তু ফার্স্ট লটের টাকা পাওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়াটাই বেটার, ওইটাই রেকমেন্ড করার নেই। কিন্তু আবার শুরুর দিকে অ্যাপ্লাই করতে বারণ করা হয়, অ্যাটলিস্ট স্টার্টিং 1 উইক, যেদিন থেকে শুরু হচ্ছে সেই দিন থেকে 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করতে বারণ করা হয়। 1 সপ্তাহ পর তুমি নির্দ্বিধায় অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন টিকেটিং। এরপর একটা যেটা আসবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা ডাউটস, মেজর একটা ডাউট, সেটা হচ্ছে দাদা আমি অমুক সালে এইচএস পাস আউট 2022, 23 বা 24 কোনো একটা সালে, এবং সেই সালেতে আমি একটা কলেজে ভর্তি হয়ে টাকা নিয়েছিলাম। সেটা হতে পারে 12,000, হতে পারে 18,000, হতে পারে 60,000। তো এই ক্ষেত্রে কি আমাকে কি করতে হবে বা আমি কি অ্যাপ্লাই করতে পারবো স্কলারশিপের জন্য? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। তুমি যদি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলে বা পড়ছিলে, সেটা ছেড়ে এবছর আবার অন্য একটা কোর্সে ভর্তি হচ্ছ বা হয়েছো, তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রিভিয়াসের যে টাকাটা সেটা কিন্তু তোমাকে আগে ফেরত দিয়ে আসতে হবে। আগে বিকাশ ভবনে গিয়ে ফেরত দিয়ে আসতে হবে, তারপরে এসে পরে তুমি এই যে কোর্সটা এখন করছো এই কোর্সের জন্য তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে এসবিএম সিম। এইটা হচ্ছে মেন ব্যাপার। এবং এই জিনিসটা আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এই কথাটা মেনশন আছে যে যারা অলরেডি এটার ফেসিলিটি, স্কলারশিপের ফেসিলিটি এনজয় করছে বা মানে অলরেডি আর কি এনরোলড, তো তাদেরকে কিন্তু রিফান্ড করতে হবে। এবার রিফান্ডটা কিভাবে হবে, কোথায় হবে? রিফান্ডটা তোমাকে বিকাশ ভবন যেতে হবে, এসবিএম সিম এর অফিসে। ওখানে যাবে, কিছু ডকুমেন্টস লাগবে, যেমন প্রিভিয়াস ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার বলতে যে বছরের স্কলারশিপটা পেয়েছিলে সেই বছরকার স্কলারশিপের ডিটেলস লাইক অ্যাপ্লিকেশন নাম্বার বা হ্যান ত্যান, এগুলো সাথে তোমার কিছু ডকুমেন্টস লাগতে পারে। তো এগুলো তোমরা, আমি বলবো হেল্পলাইনে ফোন করবে এসবিএম সিম, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হেল্পলাইন নাম্বার। তো এই হেল্পলাইনে ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করে নেবে যে এরকম কন্ডিশন, তো রিফান্ডের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি ব্যাপার না ব্যাপার সমস্ত কিছু বলে দেবে ওনারা, ঠিক আছে। ওনারা কল করলে কল তুলে এবং অফিসিয়াল বিজনেস আওয়ারে ফোন করবে, দেখবে কলে তোমরা পেয়ে যাবে এবং ওখান থেকে কথা বলে নেবে। এবং সম্ভবত তোমাদের TR7 যে ফর্মটা আছে ওই ফর্মটাও তোমাদেরকে ক্যারি করতে হবে। এই ফর্মগুলো মানে ইনকাম সার্টিফিকেটের যে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা TR7 ফরম্যাট, এগুলো সব কিন্তু তোমরা আমাদের এসবিএম সিম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও পেয়ে যাবে, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে। আরও একটা ডেসক্রিপশন বক্সে আমি PDF দিয়ে দেবো, সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটার একটা প্রপার ম্যানুয়াল কিন্তু অথরিটি থেকেই দেওয়া আছে। তো সেই ম্যানুয়ালটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা ওটাও চেক করে নিতে পারবে। ওকে, তো যেটা বলছিলাম যে গ্যাপ যাদের রয়েছে তোমরা টাকা পাবে বাট টাকা ফেরত দিয়ে আসবে, ঠিক আছে। ফেরত দিয়ে এলে ওখান থেকে কনফার্মেশন দিয়ে দেবে যে হ্যাঁ তোমার ফেরত হয়েছে এবং তুমি সাকসেসফুলি এবছরের জন্য এলিজিবল মানে স্কলারশিপটা পাওয়ার জন্য। তো সে তখন এসে তুমি ব্যাক এসে পরে তারপর তুমি স্কলারশিপটার অ্যাপ্লাইটা করবে। এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু একটু কেয়ারফুলি করবে, তাড়াহুড়ো করে নয়, টাইম নিয়ে করবে। 10 মিনিট 15 মিনিট টাইম নিয়ে করো, তাড়াহুড়ো করতে হবে এমন কোনো মানে নেই, কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু সেটা খুব বড় ইস্যু ক্রিয়েট কিন্তু হতে পারে বা করতে পারে, ইস্যু ক্রিয়েট করতে পারে। তো এই ছিল আর কি তোমাদের এসবিএম সিম রিগার্ডিং বেশ কিছু কয়েকটা ডাউটসের অ্যান্সার। এবং লাস্টলি রিকোয়ার্ড ডকুমেন্টস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কিছু বলছি না। এই স্ক্রিনেতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত ডকুমেন্টসগুলো হচ্ছে আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে যা যা বলা আছে এই সব ডকুমেন্টসগুলোই তোমাদেরকে দিতে হবে ম্যান্ডেটরিলি ভাবে। এবং রিনিউয়ালের জন্য স্ক্রিনে দেখো দিয়ে দিচ্ছে, এই ডকুমেন্টসগুলো হচ্ছে রিনিউয়ালের জন্য, মানে যারা ইন্টারমিডিয়েটে পড়ছো এবং রিনিউয়াল করতে চাইছো তো তাদের উদ্দেশ্যে। তো এর বাইরে তেমন ডকুমেন্টস লাগবে না। আর লাস্টলি ইনকাম সার্টিফিকেট রিগার্ডিং কয়েকটা ডাউটস তোমাদের ছিল অনেকে, যে দাদা ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাটটা মানে এসবিএম সিম থেকে দিয়েছি ওইটাই লাগবে নাকি আমি অনলাইনে যে ইডিস্ট্রিক্ট আছে ওটাকেও আমি দিতে পারি? দেখো এখানে সিম্পল অ্যান্সার যদি আমি দিই, আমি বলবো যে না, ইডিস্ট্রিক্টটা তোমরা দিও না। হয়তো ওটা অ্যাকসেপ্টেবল হবে কিন্তু কোথাও এরকম মেনশন নেই যে ইডিস্ট্রিক্টটা অ্যাকসেপ্টেবল।
তো যে জন্য আমি বলবো বা আমার মতে বলে যে ওটা না দেওয়াটাই বেটার। কারণ দেখো শুধু শুধু কেন তুমি ইস্যু ক্রিয়েট করবে? একবার এসবিএমসিএম রিজেক্ট হয়ে যাওয়া মানে না তুমি পরবর্তীতে রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করবে ঠিকই, যেটার জন্য রিজেক্ট হলো সেই জিনিসটাকে রেকটিফাই করে আবার আপলোড করলে কিন্তু তুমি কিন্তু পোর্টালে তার স্ট্যাটাস চেক করতে পারবে না যে রেকটিফাইড ডকুমেন্টসটা তোমার অ্যাকসেপ্ট হয়েছে কিনা। যদি অ্যাকসেপ্ট হয় তবে তোমার ডাইরেক্ট টাকা ঢুকে যাবে, পোর্টালেতে রিমেইন ওই রকমই দেখাবে যে আপলোড রেকটিফাইড ডকুমেন্টস, কিন্তু টাকা ঢুকে গেল। তো মানে স্ট্যাটাস চেকিং এ খুব প্রবলেম হবে এবং নিজেদের অনেক ইস্যু আসবে। হ্যাঁ, তো এবং মানে তুমি এমনকি হেল্পলাইনে ফোন করেও যদি জিজ্ঞাসা করো ওনারাও এটাই বলবে যে পোর্টালে যা দেখছো সেটাই, মানে ওনারাও বলবে না যে তোমার রেকটিফাইড অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তো আমার বলা হচ্ছে তুমি শুধু শুধু এরকম কেন প্রবলেমগুলো তোমরা ডেকে নিয়ে আসবে? তুমি টাইম নাও, তোমার ইনকাম সার্টিফিকেটটাতে যদি ওই ফরম্যাটটা যেটা আছে এসবিএমসিএম এর সেটাতে বানাতে যদি একটু টাইম লাগছে তুমি টাইম নাও। তোমার তো বলা হচ্ছে তোমার ডিসেম্বর মাসটা গোটাটা পড়ে আছে, তুমি জানুয়ারি অবধি টাইম নাও ম্যাক্সিমাম, ঠিক আছে? যদিও অ্যাপ্লাই তো জুন অবধি চলবে, তুমি তখনও পারবে অ্যাপ্লাই করতে, বাট অতদিন পর্যন্ত দেরি করতে ন্যাচারালি রেকমেন্ড করি না এবং কলেজগুলোও করবে না রেকমেন্ড। বাট তুমি টাইম নাও, টাইম নিয়ে বানাও, বানিয়ে পরে আপলোড করো। শুধু শুধু আপলোড করে দিলে যে আমি আগে আগে টাকা পাবো না, এগুলো হয় না। তো আমি এটুকুই বলবো তোমাদেরকে যে ইডিস্টিকের যে ইনকাম সার্টিফিকেট সেটাকে এখানে দিও না, তোমরা যে ফরম্যাটটা এসবিএমসিএম থেকে দিয়েছে সেই ফরম্যাটটাতেই করাবে। এবার ওই ফরম্যাটটাতে ডিরেক্ট হয়তো কোনো অথরিটি, মানে যে অথরিটিগুলো দিয়ে সই করাতে পারো, আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি কাদেরকে দিয়ে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারো। তো এই সব অথরিটিগুলোর মধ্যে কেউই হয়তো তোমাকে প্রথমে ডাইরেক্টলি ওই ফরম্যাটটাতে সই করে দেবে না। তো ওই ফরম্যাটে সই করানোর জন্য তোমাকে হয়তো এই ডিস্ট্রিক্টটা বের করতে হতে পারে। তো সেক্ষেত্রে এই ডিস্ট্রিক্টটা বের করবে, বের করে তারপর এটাতে সই করাবে, যে জায়গায় যেরকম নিয়ম সেই মতন করাবে। কিন্তু তোমার এই এসবিএমসিএম এর ফরম্যাটটাতে তোমার হচ্ছে লাগবে। এবার ওইটাতে সই করানোর জন্য তোমাকে যে প্রসেস, যে মানে কাজকর্মগুলো করে করে যেতে হবে সব কিন্তু তোমাকে করতে হবে এবং সেই সব ডকুমেন্টস তোমাকে ইস্যু করাতে হবে। বাট এসবিএমসিএম এ ওই সমস্ত কোনো ডকুমেন্টস লাগবে না, এসবিএমসিএম এ জাস্ট তোমার ওই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা হলেই হবে। তো এইটাতেই আমি বলবো করলে একদম নিশ্চিন্তভাবে থাকতে পারবে। ডকুমেন্ট সব একদম ওয়েল প্রপারলি ভাবে দেওয়ার চেষ্টা করো, তাতে 1-2 দিন টাইম নাও, 10 দিন টাইম নাও, কোনো প্রবলেম নেই। তো এটাই বলবো যে ঠিকঠাক করে সব অ্যাপ্লিকেশনগুলো করবে এবং এখন কেউ অ্যাপ্লাই করবে না। আমি যেটা রেকমেন্ড করবো আফটার 5th ডিসেম্বর, মানে 5ই ডিসেম্বরের পর তোমরা এবার অ্যাপ্লাইগুলো শুরু করো, তাতে সেটা ফ্রেশ হোক বা রিনিউয়াল হোক। কারণ রিনিউয়ালেরও শুনলাম বেশ কিছু প্রবলেম চলছে, কারণ হওয়ারই কথা, কারণ ওয়েবসাইট প্রথমের দিকে একটু চাপ থাকে, ওয়েবসাইটে গ্লিচ থাকে, বাগস থাকে, অনেক কিছু প্রবলেম হয়। তো সেই জন্যই বলা হয় যে ন্যাচারালি যে অ্যাপ্লাই করতে যেও না এখন, দিয়ে তুমি ছোটাছুটি করবে, এদিক যাবে ওদিক যাবে, একে জিজ্ঞাসা করবে তাকে ফোন করবে, এর কমেন্ট সেকশন ওর কমেন্ট সেকশনে ঘুরে বেড়াবে যে এই হয়ে গেছে কি করবো, ওই কি করবো। কি দরকার ছিল তোমার এত তাড়াহুড়ো করে করা? 2 দিন ওয়েট করে যেতে, তাহলে স্মুথলি প্রসেসিংটা করতে পারতে। নিজেরাই প্রবলেমগুলো ক্রিয়েট করো, দিয়ে পরে নিজেরাই এধার ওধার ছুটে বেড়া। ওই জন্যই বলবো যে ঠিকঠাক করে একটু টাইম নিয়ে নিয়ে জিনিসগুলো করো, দেখবে স্মুথলি সমস্ত কিছুগুলোই হবে। এনিওয়ে আর ভিডিওটাকে লম্বা করবো না, এসবিএমসিএম রিগার্ডিং তোমাদের মোটামুটি যে ডাউটসগুলো বা যে কোয়ারিজগুলো ছিল সে সব কিছুই ক্লিয়ার করে দিয়েছে। আর তোমাদের অ্যামাউন্ট নিয়ে যদি কারোর ডাউটস থেকে থাকে, কোয়ারিজ থেকে থাকে যে কোন কোর্সের ক্ষেত্রে কিরকম অ্যামাউন্ট আমরা পাবো স্কলারশিপ স্বরূপ, তো সেগুলো সব কিন্তু পোর্টালেতে মেনশন করে দেওয়া আছে, এসবিএমসিএম পোর্টালেতে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে। তাও যদি বলে দিই, যারা ইউজিতে বিএসসি করছো, বেসিক্যালি মানে সায়েন্স নিয়ে পড়ছো, তো তোমরা 18,000 পার ইয়ার পাবে। ওখানে দেখবে পোর্টালেতে মান্থ হিসাবে অ্যামাউন্ট দেওয়া আছে, বাট মান্থলি পেমেন্ট হয় না, অ্যানুয়ালি পেমেন্ট হয়। তো 18,000 করে পাবে। যারা কমার্স বা আর্টস নিয়ে পড়ছো তো তোমরা পাবে 12,000 করে। এছাড়া যারা পলিটেকনিক কোর্স করছো তারাও সম্ভবত 18,000 বোধহয় পাবে। আর এছাড়া হচ্ছে স্কুল এডুকেশনের ক্ষেত্রে 12,000, মানে যারা 11-এ বা 11 থেকে 12-এ তোমরাও পাবে হচ্ছে 12,000 করে পার ইয়ার। এছাড়া যারা টেকনিক্যাল কোর্স করছো অর্থাৎ এআইসিটি অ্যাপ্রুভড, সেটা বিটেক হোক, এমটেক হোক, বিফার্ম হোক, এমফার্ম হোক, এই সমস্ত যে কোর্সগুলো আদার্স যদি কোনো এআইসিটি অ্যাপ্রুভড থাকে সম্ভবত বিসিএটাও এখন এআইসিটি অ্যাপ্রুভড। তো যেগুলো আর কি এআইসিটি অ্যাপ্রুভড কোর্স, তো সেগুলোর জন্য ইয়ারলি 60,000 করে পাবে। আর হচ্ছে যারা ডিএমই আন্ডারে পড়ছো, মেডিকেল এডুকেশনের আন্ডারে, অর্থাৎ নার্সিং করছো বা প্যারামেডিক্যাল করছো, সেটা মানে ব্যাচেলার ডিগ্রি অথবা এমবিবিএস করছো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরও 60,000 করে পার ইয়ার। আর যদি কেউ ডিপ্লোমার কোনো মেডিকেল কোর্স করো, লাইক যেগুলো ধরো আমাদের এসএমএফডব্লিউবির থ্রুতে হয়, মানে যেটা ডিপ্লোমা প্যারামেডিক্যাল, তো এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে তোমাদের আছে হচ্ছে বোধহয় 18,000। তো এই সমস্ত বিষয়গুলো আছে, এগুলো পোর্টাল থেকে গিয়ে তোমরা নিজেরাও চেক করলে দেখতে পেয়ে যাবে। তো ওখান থেকে চেক করে নাও এবং অ্যাপ্লাই কিভাবে করতে হবে আমি ম্যানুয়ালটা দিয়ে দিচ্ছি, ম্যানুয়ালটাকে দেখে নেবে, সেই মতন করে গিয়ে অ্যাপ্লাইগুলো কিন্তু করবে, কিন্তু আফটার 5th ডিসেম্বর, ঠিক আছে? আর ডকুমেন্টসগুলো তার আগে সব রেডি করে নাও। এখানে কোনো ডোমিসিয়াল লাগবে না, ডোমিসিয়াল হিসেবে তুমি আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই চলে যাবে, শুধু ইনকাম সার্টিফিকেটটা বানাতে হবে। আর বাকি যা যা ডকুমেন্টস সেগুলো সবই তোমার কাছে মোটামুটি আছে। যাদের গ্যাপ প্রবলেম আছে তাদের গ্যাপের ব্যাপারটা ওই যেটা বললাম আগে একবার দেখবে পোর্টালে আছে কিনা, তবে ওটা লাস্ট স্টেপে পাবে, প্রথমেই কিন্তু পাবে না যে আমি অ্যাপ্লাই করার শুরুর আগে চেক করবো, ওটা কিন্তু পাবে না। পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, সব অ্যাপ্লাই করে করে যাবে, যে শেষ স্টেপে গিয়ে তুমি দেখতে পাবে যে গ্যাপ সার্টিফিকেটটা রয়েছে কি নেই। যদি থাকে তাহলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরে তোমার কলেজের হেড প্রিন্সিপাল স্যারকে দিয়ে করিয়ে পরে আপলোড করবে। আর যদি না থাকে তাহলে এবারে কলেজে গিয়ে পরে কথা বলে কিন্তু তুমি নিয়ে এসে দেন তুমি আবার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করবে, দেখবে ওই যেখানে শেষ করেছিলে সেখান থেকেই আবার শুরু হচ্ছে এবং আপলোড করে সাবমিট করে দেবে। ওকে,
তো এই ছিল ডাউটগুলোর সব অ্যান্সার। আশা করছি এর বাইরে সেরকম আর কোনো কিছু ডাউটস তোমাদের নেই রিগার্ডিং SBMCM। তো যদি থেকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এছাড়া ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। এছাড়া চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম আরও আপডেট ভবিষ্যতে এই চ্যানেল থেকে তোমরা এমনিই পেয়ে যাবে। তো যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।